আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়াদাল্লাহ তালা বেনাসরেল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়াদাল্লাহ তালা বেনাসরেল আজিজ প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়াদাল্লাহ তাআলা বেনাসরেল আজিজ আজকের জুমার খুতবাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বিভিন্ন ঘটনার ধারাবাহিক বর্ণনা অব্যাহত রাখেন। খুতবার শেষ দিকে হুজুর আয়াদাল্লাহ তাআলা বেনাসরেল আজিজ সার্বিক বিশ্ব পরিস্থিতি ও মুসলিম উম্মার জন্য দোয়ার আহ্বান জানান। दूसरी बात जो अमूमन मैं तारीख करता रहता हूँ वो दुआ के लिए है। दुआएं जारी रखें। जैसा कि ख्याल था और ख़दशा था, ईरान पर बराह रास्त भी इसराइल ने हमला कर दिया, रे को पता ही है। इससे मज़ीद हालात ख़राब होंगे। अल्लाह ताला इन दुनिया के लीडरों को भी अकल दे जो आलमी जंग को हवा देने की मज़ीद कोशिश कर रहे हैं, और मुस्लिम उम्मा को भी समझ और अकल दे और इनको तौफीक दे कि वो एक बनकर फिर अपना मुकाबल का सही तरह मुकाबला कर सकें और हिकमत अपना सकें। পবিত্র রমজান মাসের শেষে ঈদ উল ফিতর উদযাপনের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা সিডনি, মেলবোর্ন সহ বড় বড় শহরগুলোতে একত্রিত হন। এ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্ট। ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক মুবারক, ঈদ মুবারক, মুবারক মুবারক, ঈদ মুবারক। পবিত্র রমজান মাসের শেষে অস্ট্রেলিয়ার সমস্ত আহমদিগণ নিজ নিজ অঞ্চলের মসজিদগুলোতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য একত্রিত হয়, যেখানে সিডনি, মেলবোর্ন, অ্যাডলাইড, ক্যানবেরা এবং পার্থ উল্লেখযোগ্য। সিডনির মসজিদ বাইতুল হুদাতে অনুষ্ঠিত দুটি সেশনই কানাগানে ভরপুর ছিল, যেখানে সকাল 8টায় মুরব্বী কামারুল জামান সাহেব এবং সকাল 10টায় মিশনারি ইনচার্জ ও ন্যাশনাল আমির জনাব ইনামুল হক কাউসার সাহেবের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। আজকে আমরা আল্লাহর আদেশ মতো ঈদ উদযাপন করছি। এটি একটি খুশির দিন। এটাই আল্লাহর নির্দেশ। যখন তিনি রোজা রাখতে বলেছেন, আমরা রোজা রেখেছি। ঈদ উদযাপন করতে বলেছেন, আমরা ঈদ উদযাপন করছি। এখানে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে যে আমাদের প্রতিটি কাজকর্ম আল্লাহর নির্দেশের অধীনে থাকা উচিত। পবিত্র মাহে রমজানে আল্লাহর নির্দেশে আমরা তার ইবাদত করেছি, যা কিছু নিষিদ্ধ তা থেকে বিরত থেকেছি, আর এই কারণেই আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি। উভয় সেশনেই ঈদের নামাজ ও খুতবার পর মিষ্টান্নের আয়োজন করা হয়েছিল। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যগুলোতে ঈদের নামাজ এবং খুতবার আয়োজন করা হয়েছিল। ব্রিসবেনের মোবারক মসজিদে মিশনারি আতায়া রাব্বি হাদি সাহেবের নেতৃত্বে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে মেয়র রেইভেন উপস্থিত ছিলেন এবং তিনি ভ্রাতৃত্ব ঐক্যের উপর বক্তব্য রাখেন। সেখানে সকলের জন্য খাবার, বাচ্চাদের জন্য জাম্পিং ক্যাসেল এবং হাওয়াই মিঠাইয়ের দোকান ছিল। আহমদিয়া মুসলিম জামাত সাউথ অস্ট্রেলিয়া ঈদের নামাজের জন্য অ্যাডিলাইডের মাহমুদ মসজিদে একত্রিত হন, যেখানে মুরব্বী কামরান সাহেব ঈদের নামাজ পড়ান এবং খুতবা প্রদান করেন। তিনি ঐক্য, শান্তি এবং ধৈর্যের উপর গুরুত্ব দেন। बजे कंगन हर आंगन में निगारे जिंदगी के, फिजा में ज़मज़मे गूंजे बहारे जिंदगी के। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে মুরব্বী আহমেদ নাদিম সাহেবের নেতৃত্বে ঈদের নামাজ ও খুতবা অনুষ্ঠিত হয়, যেখানে 130 জন আহমদি সদস্য যোগদান করেন। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमाम असर दौरा को, गुलामाने खिलाफत को। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमाम असर
মেলবোর্নে ঈদের নামাজে প্রায় 1800-এরও অধিক আহমদী সদস্য একত্রিত হন। সেখানে সকল সদস্যগণ ঈদ আনন্দে মেতে ওঠেন। मुश्किलें हो शहीदों के घरों में रोज अफजू बरकतें हो असीराने रहे मौला की आसा मुश्किलें हो शहीदों के घरों में रोज। অস্ট্রেলিয়ার অপরদিকে পার্থের নাসের মসজিদে জামাতের সদস্যগণ ঈদের নামাজ এবং খুতবার জন্য একত্রিত হন। নামাজ এবং খুতবার পর মিষ্টি মুখ করানো হয়। खुदा नाज़िल करे हर मुस्तरब दिल पर सकीनत को मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को इमामे असर दौरा को गुलामाने खिलाफत को इमामे असर दौरा को गुलामाने खिलाफत को। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আধ্যাত্মিক যাত্রা অব্যাহত রাখার ক্ষমতা দান করুন, যাতে আমরা মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। গত 8 এপ্রিল পৃথিবীতে ঘটে গেল পূর্ণ সূর্যগ্রহণ। এই গ্রহণটি উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের কিছু জায়গা থেকে পূর্ণভাবে দেখা যায়। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত রিপোর্ট। लोगों सुनो के जिंदा खुदा वो खुदा नहीं। মানুষ হিসেবে আমাদের ভাষা, বর্ণ, জাতি, ধর্ম বিভিন্ন, কিন্তু আকাশের বিশালতার প্রতি আমাদের মুগ্ধতা ও বিস্ময় সকলকে একই সুরে বেঁধে রাখে। 2024 সালের এপ্রিল মাসের 8 তারিখ উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপের একাংশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো এক অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে। क्या जिंदगी का ज़ौक़ अगर वो नहीं मिला। বিগত 50 বছরে কানাডা বা উত্তর আমেরিকার আকাশে এ ধরনের অসাধারণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেনি। এই বিরল ঘটনা নিজ চোখে দেখে স্মৃতিপটে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগ্রহী ব্যক্তিগণ কানাডা সফর করেন। নায়াগ্রা জলপ্রপাতে প্রায় 10 লাখ মানুষের সমাগম ঘটে। আমরা 7 ঘন্টা যাবৎ গাড়ি চালিয়ে বাফেলো শহরে আমাদের পরিবারের সাথে একত্র হয়েছি। এরপরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাতের জন্য টরন্টোতে গিয়েছি। 2017 সালে আরও একটি সূর্যগ্রহণ হয়েছিল। সে সময় থেকেই আমরা 2024 সালের সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের পরিকল্পনা ছিল 2024 সালে নায়াগ্রা জলপ্রপাত থেকে এই সূর্যগ্রহণ আমরা সচক্ষে অবলোকন করব। এই ধরনের বিশেষ ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। এটি সত্যি অবিস্মরণীয় এক স্মৃতি। এ ধরনের দৃশ্য আপনি ইচ্ছে হলেই যখন তখন দেখতে পাবেন না। এটি দেখার সুযোগ আসলেই কেবল আপনি সেই সুযোগটি কাজে লাগাতে পারবেন। আমাদের চাইনিজ সংস্কৃতিতে এমন সূর্যগ্রহণ এক অসাধারণ জ্যোতির্বিদ্যা বিষয়ক ঘটনা। এ ধরনের দৃশ্য আপনি হয়তো জীবনে মাত্র একবারই দেখতে পারবেন। আহমদিয়া মুসলিম জামাতের জন্য সূর্যগ্রহণ হযরত মসিহ মাউদ ইসলামের সত্যতার এক মহান নিদর্শন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ঠিক সেই অনুসারেই হযরত মসিহ মাউদ ইসলামের দাবির কয়েক বছরের মাথায় একই রমজান মাসের নির্ধারিত দিনে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সংঘটিত হয়, যা পূর্ব গোলার্ধের মানুষ 1894 সালে এবং পশ্চিম গোলার্ধের মানুষ 1895 সালে প্রত্যক্ষ করে। এই ঐশী নিদর্শনের কথা সবার সামনে তুলে ধরার জন্য আজ এখানে বেশ কিছু খোদ্দাম কাজ করে যাচ্ছেন। के मिले यार आशना। ইসলাম ধর্মে সূর্যগ্রহণের সাথে আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ বিষয়ে যোগসূত্র রয়েছে। এ কারণে মুসলমানগণ সূর্যগ্রহণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী বিশেষ নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে তার করুণা ভিক্ষা করা হয়। আজ আহমদিয়া মুসলিম জামাত কানাডাও সেই সুন্নতের উপর আমল করে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করে।
এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটে না। আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সালাতুল কুসুফ আদায় করার জন্য সমবেত হয়েছি। এই নামাজ একটি বিশেষ নামাজ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন বলে আমরা হাদিসে দেখতে পাই। এই নামাজ 2 রাকাতের নামাজ এবং প্রতি রাকাতে 2 বার রুকু এবং 2 বার কিয়াম করতে হয়। এই বিশেষ ও গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার মহান অস্তিত্ব ও নিদর্শনের প্রতিও আমাদের মনোযোগ নিবদ্ধ হয়। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে পৃথিবীতে আগমন করেছেন এটি তারই এক জাজ্জল্যমান প্রমাণ। आज़माने वाले ये नुस्खा भी आज़मा, आज़माने वाले। এ ধরনের সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা আমাদের জন্য সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। 2 মিনিট ধরে এই সূর্যগ্রহণ হয়েছিল এবং সেই সময় পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গিয়েছিল। এই সুযোগ লাখে একবার আমাদের জীবনে আসে। আমি মনে করি সূর্যগ্রহণ আমাদের একটি বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে কিছু ঘটতে যাচ্ছে। যেমনটি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সূর্যগ্রহণ সমাজে আমূল পরিবর্তনের সংবাদ দেয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর যুগ, আধ্যাত্মিক মুক্তির যুগ আমার মতো খুব শক্তিশালী এক নিদর্শন যে সামনে অনেক বিরাট ও আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। আজকের এই সূর্যগ্রহণ বিশ্বের সকলের জন্যই এক অসাধারণ অভিজ্ঞতা, কিন্তু মুমিন তথা বিশ্বাসীদের জন্য এটি 2টি অর্থ বহন করে। একদিকে তারা সূর্যগ্রহণের মতো অসাধারণ ও বিস্ময়কর এক দৃশ্য অবলোকন করে, অপরদিকে তারা তাদের স্রষ্টার দিকে, আধ্যাত্মিকতার দিকে আরও দ্রুত গতিতে অগ্রসর হওয়ার স্পৃহা অর্জন করে। MTA নিউজ, নায়াগ্রা রিজিয়ন, কানাডা। उसके जो मुझ पर है हर ज़मान। এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।